আছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি, কথা বুঝছেন? যাতে কালকে সকালবেলা যেন আর কোনো ঝগড়া গ্যাঞ্জাম গন্ডগোল এই সমাজে না হয়, হুজুরের কাছে এসে প্রশ্ন না হয় হুজুর মিলাদুন নবী না সিরাতুন নবী, আপনি কোন দলে? আপনি আমার দলে না কোন দলে? মিলাদুন নবীর গুরু বেশি বলে হুজুর আপনি আমাদের দলে তো নাকি, আবার সিরাতুন নবীর দলের লোক এসে হুজুর আপনি আমার দলে দেন না মিলাদুন নবীর দলে, এরকম টানাটানি। হুজুর তো ইমাম তো একজন, তাই না? দুই দিক টানলি তুমি পারবে না। এখন কাল সকালবেলা যাতে কোনো ঝগড়া না বাঁধে, বাবা আর সন্তান দুই ভাই কোনো মিলাদুন নবী সিরাতুন নবী না, আর জ্ঞানজাম চলবে না, এ নিয়ে একটা ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আর মাহে রবিউল আওয়াল মাস আসলেই আমাদের কি কাজ করা লাগবে ভাই, এটুক আমার বলার অভিপ্রায় ব্যক্ত করছে আপনাদের কাছে। এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবাইকে আবারও জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আমি আমার আলোচনায় ঢুকতে চাই। এটা কি সিরাত মাহফিল না, না মিলাদুন নবী? কোনটা? হ্যাঁ কোনটা? সিরাত মাহফিল না মিলাদুন নবী? সিরাত মাহফিল তো। কিন্তু এখন যদি এখানে জরিপ করা হয়, অনেকে বলবে হুজুর সারা জীবন ছোটবেলায় বাপ দাদার আমলের থেকে দেখে আসছে, সবাই সারা জীবন মিলাদুন নবী করলো রবিউল আওয়াল মাসে, এখন আপনারা হুজুররা কি লাগাই দিলেন সিরাতুল মাহফিল ছাড়া, সিরাতুন নবী মাহফিল ছাড়া হয় না? এরকম একটা প্রশ্ন আসে কিনা? জোরে বলেন, আসে না? তাহলে এখন দেখা যাবে কিছু লোক বলবে এতদিন মিলাদুন নবী করে আসলাম আর এখন সিরাতুন নবী, এটা কি মানা যায়? এরকম একটা প্রশ্ন হয় না? এবার গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন, এদিকেই খেয়াল করুন। বাবা আর সন্তান, এক বাবা হয়তো মিলাদুন নবীর পক্ষে, ছেলে এখন ইয়াং জেনারেশন, সে বলবে না মিলাদুন নবী হবে না সিরাতুন নবীর পক্ষে। একই পাতিলে রান্না হয়, বাপ মিলাদুন নবীর পক্ষে, ছেলে সিরাতুন নবীর পক্ষে, এরকমটা আছে না? জোরে বলেন। আরে এ জায়গা না অন্য জায়গা। এবার আসুন, আপন দুই ভাই, একবার দুই ভাইয়ের মধ্যে খুব গাঢ় সম্পর্ক, মধুর সম্পর্ক। এই দুই ভাই, যে দুই ভাইয়ের কারোর বাড়িতে যদি একটু ভালো মন্দ রান্না হয়, এক ভাই আরেক ভাই রেখে খায় না। কিন্তু ওই দুই ভাই, এক ভাই মিলাদুন নবীর পক্ষে, আরেক ভাই সিরাতুন নবীর পক্ষে, এরকমটা আছে না? জোরে কোন আছে? তাহলে দলাদলি তো আছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি, কথা বুঝছেন? যাতে কালকে সকালবেলা যেন আর কোনো ঝগড়া গ্যাঞ্জাম গন্ডগোল এই সমাজে না হয়, হুজুরের কাছে এসে প্রশ্ন না হয় হুজুর মিলাদুন নবী না সিরাতুন নবী, আপনি কোন দলে? আপনি আমার দলে না কোন দলে? মিলাদুন নবীর গুরু বেশি বলে হুজুর আপনি আমাদের দলে তো নাকি, আবার সিরাতুন নবীর দলের লোক এসে হুজুর আপনি আমার দলে দেন না মিলাদুন নবীর দলে, এরকম টানাটানি। হুজুর তো ইমাম তো একজন, তাই না? দুই দিক টানলি তুমি পারবে না। এখন কাল সকালবেলা যাতে কোনো ঝগড়া না বাঁধে, বাবা আর সন্তান দুই ভাই কোনো মিলাদুন নবী সিরাতুন নবী না, আর জ্ঞানজাম চলবে না, এ নিয়ে একটা ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আর মাহে রবিউল আওয়াল মাস আসলেই আমাদের কি কাজ করা লাগবে ভাই, এটুক আমার বলার অভিপ্রায় ব্যক্ত করছে আপনাদের কাছে। এতটুক বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। মহান মালিকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর ওপর কোরআন হাদিসের নিরেখে কিছু কথা বলার আমার মতো গোলামের, যেন আপনাদের মতো জান্নাতি মানুষ, জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ জাননেওয়ালা মানুষের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই, কিছু নাই। আল্লাহ যেহেতু এ জায়গায় কবুল করে নিয়ে এসেছে, আপনারাও দাওয়াত করে নিয়ে এসেছেন, এজন্য কিছু কথা যেন আল্লাহ বলায়, যেই কথাগুলো আমল করে আল্লাহর দেওয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ কবুল করুক। জোরে বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার বোঝা যায় তো সালাম ভাই? হ্যাঁ, আসুন এবার আমি আপনাদের খেদমতে চারটি প্রশ্ন রেখে আলোচনায় ঢুকতে চাই। আলোচনার কিন্তু বিষয়বস্তু সাবজেক্ট বলে দিয়েছি যে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এই নিয়ে গুতগুতি যা না হয় ক্লিয়ার করে দিয়ে যাবো এটা। আর এই মাহে রবিউল আওয়াল মাসে আমাদের কি কাজ করা লাগবে, আমাদের কি কাজ করা লাগবে, এইটা আমার মূল সাবজেক্ট বিষয়, এটার উপর আলোচনা নিয়ে যাব সামনের দিকে। এর আগে আমি আপনাদের কাছে চারটা প্রশ্ন রাখতে চাই। কয়টা? জোরে বলেন।
আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? না বুঝলে বলতে হবে, নাহলে কিন্তু আমার এই বোকাটা ফাও ফাও হয়ে যাবে। কথা বোঝা যায়? হ্যাঁ, ক্লিয়ার বোঝেন তো? হ্যাঁ, অসুবিধা নাই তো? আসুন, এই যে ফিলিস্তিনের নাম শুনেছেন না? শুনেছেন নাকি? এই ইসরায়েল প্রতিদিন বোম মারতেছে, পরমাণবিক ক্ষেপণাস্ত্র মারতেছে, পাখির মতো গুলি করে একবার ছোট ছোট নিরীহ শিশু, বাচ্চা, মহিলা, সবারই নিরীহ, যাদের কাছে কিচ্ছু নাই তাদের গুলি করে পাখির মতো মেরে শেষ করে ফেলাছি। এই জায়গাটার নাম ফিলিস্তিন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন। ফিলিস্তিন, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা তো এখানে আছি সবাই, যে কোনো ভয় নাই, নির্ভয়ে সিরাতুন নবীর মাহফিল করে আখিরি মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার কবরে কোন হালাতে আছে আমরা কেউ জানি না, তাদের জন্য দোয়া করে চোখের দুই চোখের পানি ফেলিয়ে তাদের জন্য দোয়া করে আমরা সবাই বাড়ি ফিরে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? না এখানে আপনার মাহফিল শেষে সবার 1000 কোটি টাকা দেবে কমিটি কর্তৃপক্ষ, দেবে? দেবে নাকি? দেবে না। তাহলে আমরা এসেছি নিছক আমাদের মা বাবার জন্য দোয়া করতে এবং এখানে বসে কথা শুনে আল্লাহ দেওয়া জান্নাতে যেতে। জোরে বলুন ঠিক কিনা? এই ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। আসুন, এবার আমি যেই কথা বলতেছিলাম, ফিলিস্তিনে সেই সময়কার খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন না? শুনেছেন কিনা? শুনেছেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ রাসূলের জলিলে কদর সাহাবী ছিলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন। নবী আমার বলেন, লাউ কানা বাদিন নবী লা কানা ওমর আব্দুল খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার পরে কোনো নবীকেও আল্লাহ নবী পাঠাতেন, আল্লাহ নবী পাঠাতেন, তাহলে হতো সে ওমর। কে হতো? ওমর। ওমর রাস্তা যে রাস্তাতে যাইতো ওই রাস্তায় 40 দিন শয়তান ভয়তে যেত না। কয়দিন? 40 দিন। আসুন বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের সময় উনি মদিনার থেকে ফিলিস্তিনে গেলেন। যাওয়ার পরে ফিলিস্তিনি সেই সময়কার ইহুদি রাষ্ট্রপতি ছিল। ওই দেশের রাষ্ট্রপতি ইহুদি ছিল ফিলিস্তিনের। কথা বুঝেন কিন্তু ক্লিয়ার? এই ফিলিস্তিনের রাষ্ট্রপতি ওমরকে বলল, ওমর তোমার তো বড় সাহস, তুমি মুসলমান আমাদের ইহুদিদের ফিলিস্তিনি রাষ্ট্রে প্রবেশ করলে কোনো পারমিশন নিলে না, তোমার তো বুকের ফাটা কম না। ওমর কি কারোর ভয় পায়? ওমর ভয় পাওয়া লোক? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললে, ঠিক আছে, ঢুকেই যখন পড়েছে এখন কি বলবা বলো। বলছে, তোমার কাছে 4টা প্রশ্ন করতে চাই, যাদের কাছে কোরআনুল কারীম থাকবে তারা ছাড়া উত্তর দিতে পারবে। উত্তর দিতে পারবে? কোরআনুল কারীমের জ্ঞান থাকা লাগবে। ওমরের কাছে 4টা প্রশ্ন। কয়টা? ইহুদি রাষ্ট্রপতি তার দরবারে নিয়ে 4টা প্রশ্ন করলেন। ওমরকে ডেকে বলছেন, ওমর বলো তো দেখি, তুমি যেহেতু মুসলমান রাষ্ট্রের খলিফা, ওমর তোমার সবাই সম্মান করে ইজ্জত করে, তোমার আমার মতো রাজপ্রাসাদ নাই, রাষ্ট্রপতির আলাদা বাসভবন নাই, তোমার বাসভবন হলো সামান্য খেজুর পাতার বাসভবন, বালুর উপরে ওমর তুমি ঘুমায় থাকো। ওমর তোমার কাছে প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন, ওমর বলো তো দেখি, পৃথিবীর এমন কোন 2 ভাই, যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে? অর্থাৎ আমাদের সমাজে যমজ বাচ্চা হয় না, যে 2টো ছেলে হয়, এরকম আছে না? যমজ 2টো ছেলে হয়, এরকম আছে না ভাই? একটা ছেলে একটা মেয়ে হয়েছে, এরকম হয় না? যমজ 2 ভাই ওমর, এই যমজ 2 ভাই একসাথে একই দিনই, একই মাস, একই সময় জন্মগ্রহণ করেছে। ওমর কি আবার যখন মৃত্যুবরণ করেছে একই দিনে আজরাইল এসেছে, একই টাইমে, একই সময়, একই দিনে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমার এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জন্ম একসাথে, মারাও গেছে, জন্ম একই দিন, মৃত্যুবরণও একই দিন, তাহলে 2 ভাইয়ের বয়স সমান সমান হওয়ার কথা না? কথা বুঝছেন কিনা? জন্ম একই দিনে, আবার মৃত্যুবরণ একই দিনই, তাহলে তো বয়স 2 জনের যদি 50 বছর হয়, 2 জনের
50 হবে। কিন্তু ইহুদি এই রাষ্ট্রপতি ওমারকে বলছেন না, দুজনের বয়সে, দুই ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। কত বছর? উত্তর কোরআন দিয়ে দিতে হবে, গাঁজা করে উত্তর দিলে হবে না, কোরআন দিয়ে বলতে হবে। ওমার 1 নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার ওমারের কাছে 2য় নাম্বার প্রশ্ন করলেন ইহুদি রাষ্ট্রপতি, ফিলিস্তিনের রাষ্ট্রপতি 2 নাম্বার প্রশ্ন শুনলেন ওমারের কাছে। বলছে, ওমার বলো তো দেখি, পৃথিবীর এমন কোন কবর, এমন কোন, আচ্ছা কবর বলা হয় যার মধ্যে লাশ দেওয়া হয়, তাই ছাড়া কি ওই জায়গার নাম কবর হয়? ধরে বলেন, লাশ না থাকলে কি কবর হবে? আমার কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যায়? তাহলে লাশ আছে যেখানে, সেইটা কি কবর? ওমর বলো তো দেখি, পৃথিবীর এমন কোন কবর যেই কবরও দৌড়ায়, কবরের ভিতরে যে লাশ আছে ওই লাশও দৌড়ায়, কবরও দৌড়ায়, লাশও দৌড়ায়, ওই কবরের নাম কি? ওমর বলো, লাশের নাম কি বলো। এবার ওমরের কাছে 3 নাম্বার প্রশ্ন করলেন, ওমর বলো তো দেখি, পৃথিবীর এমন কোন জেলখানা আছে, হাজতখানা আছে, কয়াতখানা আছে, যারা 5ই আগস্টের আগে, 24 সালে 5ই আগস্টের আগে অনেকেই জেলখানায় গিয়েছেন, কারণে অকারণে ব্যাকারণে, বোঝেন নাই? কারণে অকারণে ব্যাকারণে যারা জেলখানায় গিয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বন্ধুরা, বলেন তো দেখি, ওই জেলখানার বাইরের দিকে সব প্রাচীর আছে ঠিক আছে, কিন্তু ভিতরে জানলা আছে, দরজাও আছে, সামনে মাঠও আছে, মসজিদও আছে, যেখানে ভিতরে বাতাসও ঢোকে জরে, বলেন ঠিক কিনা? ঠিক না? বাতাস ঢোকে তো জেলখানায়, হ্যাঁ? বাইরের থেকে খাওয়ারও জেলখানায় পাঠায়। এবার ওমরের কাছে 3 নাম্বার প্রশ্ন করলেন, বলল, ওমর বলো তো দেখি, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে সুচ আছে না, সুচ, মহিলারা খেতা সেলাই করে যে সুচ, সুচ চেনেন তো? ওই সুচের যে মাথা আগা, ওই আগা 1 বিঘে জমি যত বড় অতটাই বড় মাথা, তাই না? সুচির মাথায় 1 বিঘে জমির পরিমাণ বড় না? কথা বোঝা যায় না মনে হয়? হ্যাঁ, কথা বোঝা যায়? সুচির মাথায় 1 বিঘে জমির পরিমাণ বড় তো নাকি? সামান্য টুসকারি। ভাইয়ের আমার, প্রাণ প্রিয় ভাইয়ের আমার, ওমরের কাছে প্রশ্ন হলো, ওমর বলো তো দেখি, এমন কোন জেলখানা যেইখানে সুচের মাথার চাইতে, মাথার চেয়েও চিকন, এর চেয়েও কোনো ছিদ্র নাই, মাথারও তো একটু ফাঁকা হয়, যে কোনো জায়গায় ঢুকাই দিলে একটু ছিদ্র হয়, এই ছিদ্র পরিমাণ জায়গা নাই। ওই জেলখানার ভিতরে কয়েদি থাকে, কয়েদিকে জেলখানার ভিতরে কোনো খাওয়ার বাইরের থেকে পরিবেশন করা হয় না। এবার ওমর বলো দেখি, ওই জেলখানার নাম কি? ওমর তুমি মুসলমানদের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, উত্তর দিয়ে যাও। প্রশ্ন কয়টা হলো? জোরে বলেন। 3টা। এবার ওমরের কাছে 4র্থ নাম্বার প্রশ্ন করলো, ওমর বলো তো দেখি, এমন কোন জায়গা পৃথিবী থেকে সূর্য একবার যখন সকালবেলা উদয় হয়, মনে হয় আমরা যদি দরগাপুর এই জায়গা থেকে দাঁড়াই দেখি, মনে হয় চাইলতে ঘাটার ওই হাটখোলাতে সূর্যটা সকালবেলা উঠতেছে ঘুরে ঘুরে, এরা মনে হয় না? আবার চাইলতে ঘাটা বাজারে গেলে মনে হয় খানপুর থেকে সূর্য উঠছে, কিন্তু যদি খানপুর যাই দেখা যাবে না, খানপুরি সূর্য নাই, ওই সূর্যটা মনে হয় বালিডেঙ্গার বাজার থেকে উঠতেছে, এরকম মনে হয়, হয় কিনা? এই সূর্য পৃথিবীর থেকে 14,96,00,000 কিলোমিটার দূরের সূর্য মনে হয় কাছাকাছি বন্ধুরা আমার। এবার ওমরের কাছে প্রশ্ন করছে, ওমর বলো তো দেখি, ওই সূর্য আল্লাহ রব্বুল আলামিন, ওই সূর্যের আলোম পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, জোরে বলুন আল্লাহু আকবার। আর এই যে বিদ্যুতের লাইন আছে, যেখানে ফ্যান লাইট সব চালানো আছে, যদি ঢাকার থেকে এখন সুইচ মারা হয় 1 সেকেন্ড লাগবে, এই বাল্ব ফ্যান ঘুরতে সময় লাগবে
কিন্তু সূর্যের আলো পৃথিবীর আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। ভাইরা আমার, এবার ওমরের কাছে চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে, ওমর বলো তো দেখি, ওই সূর্যটা পৃথিবীর এমন একটি জায়গায় জীবনে একটি বার তার আলো, তার লাইট, তার ফোকাস পড়েছে, কিয়ামত পর্যন্ত কোনো দিন আর ওই জায়গায় আলো পড়বে না, ওই জায়গাটার নাম কি? প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন, প্রশ্ন হলো কয়টা? 4টা। আপনারা দেখেন, চিন্তা করে বের করতে পারেন কিনা, উত্তর পরে হবে। এবার আসুন বন্ধুরা আমার, আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়া গন্ডগোল আছে কিনা? হ্যাঁ, সিরাতুন নবী কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে, এটা জানার পর আস্তে করে আমরা আলোচনার ভিতরে ঢুকতে চাই। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসুন প্রথম মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ শব্দটি ওয়ালা শব্দ থেকে, ওয়ালাদ অর্থ হলো জন্ম, ওয়ালাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী হত্যার নবীর জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত। নবী যেই সময় দুনিয়া আগমন করেছে, ওর আগে জন্মের সময়, জন্মের পরে এইটুকুক সময় নিয়ে যে আলোচনা, ওটার নাম হলো মিলাদুন নবী। ওটার নাম মিলাদুন নবী। বোঝা যায় কথা? কথা বোঝা যায় তো? এটার নাম মিলাদুন নবী। এবার আসুন সিরাতুন নবী কাকে বলে। সিরাতুন নবী অর্থ হলো নবীর কর্মবৃত্তান্ত। নবী যেই কাজ করেছেন, নবী যেই কর্মগুলো করেছেন, যে যুদ্ধ বিগ্রহ, রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করা, নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন যেই কার্যগুলো করেছেন, ওই কাজ কর্মগুলোর নাম হচ্ছে সিরাতুন নবী। ওগুলোর নাম সিরাতুন নবী। এবার আসুন, যারা বলেন আমরা মিলাদুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এবার আসুন, তাহলে নবীর জন্মই হবে না। আর নবীর যদি জন্ম না হয়, সিরাতের কোনো প্রশ্নই আসে না। নবীর জন্ম যদি না হয়, তাহলে কর্মের কোনো প্রশ্ন আসে না। এবার আসুন, তাহলে মিলাদুন নবী মানা লাগবে। এবার যারা বলে আমরা সিরাতুন নবী মানি না, শুধু মিলাদুন নবী মানি, তাদের কাছে আমি বলতে চাই, বন্ধুরা আমার, যদি আপনি শুধু মিলাদুন নবী মানেন, সিরাতুন নবী না মানেন, তাহলে রসুলের কর্ম, নামাজ রোজা হজ যাকাত যুদ্ধ বিজ্ঞান রাষ্ট্র পরিচালনা সমস্ত কাজকর্ম তো নাই, তাহলে তো আপনি কোনো আমলই করতে পারবেন না। রসুলের জন্মে কি কোনো আমল আছে? কেবল মহব্বত হবে, ভালোবাসা রসুলের প্রতি আসবে, কিন্তু কোনো কর্ম আমল নাই। তাহলে মিলাদুন নবী যার, সিরাতুন নবী তার, কথা ক্লিয়ার? মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার, অর্থাৎ একটা বাদ দিয়ে আর একটা হবে। জোরে বলেন হবে। এজন্য মিলাদুন নবী সিরাতুন নবী নিয়া আর কোনো জ্ঞানদাম চলবে না। মিলাদুন নবী মানে নবীর মহব্বত, সিরাতুন নবী মানে শরিয়াত, সিরাতুন নবী মানে শরিয়াত। অর্থাৎ মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমরা কোনো দলাদলি করতে চাই না। আগামী দিন থেকে আমরা সবাই মিলাদুন নবী সিরাতুন নবী সব একসাথে পালন করব। কোনো দলাদলি ভেদাভেদ, কোনো ঝগড়াঝাটি চলবে, কারণ একটা আরেকটা ছাড়া হবে না। এবার আসুন, আমাদের করণীয় কি? মিলাদুন নবী বা সিরাতুন নবী মাহে রবিউল আউয়াল আসে, আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? আমাদের কি কাজ করতে হবে? এবার বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা বলুন যে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমে সূরা আছে 114টি। কয়টি? জোরে বলেন। 114টি। পারা আছে 30টি, রুকু আছে 540টি, রুকু আছে, আয়াত আছে 6666টি। এর মধ্যে সূরা 2 প্রকার, মাক্কি সূরা আর মাদানী সূরা। রসুলের 53 বছর মাক্কি জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওইগুলোকে মাক্কি সূরা বলা হয়। 92টি মাক্কি সূরা। আর রসুলের 10 বছর জীবন হলো মাদানী জীবন। ওই মাদানী জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওগুলোর নাম হলো মাদানী সূরা। মাদানী সূরা 22টি, মোট হলো 114
এবার আসুন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ তেলাওয়াত করলে সওয়াব হয়, নেকি হয়। আপনি এবিসি পড়লে কি কোনোদিন নেকি হবে, সওয়াব হবে? সরেওয়া ককা পড়লে হবে। কিন্তু কোরআনুল কারীমের একটা যদি কোনো ব্যক্তি কোনো মুমিন আলিফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি দান করে দেয়। কিন্তু আমরা ইংরেজি শিখলাম, অঙ্ক শিখলাম, কত জটিল অঙ্ক তাও পারি, বাংলা শুদ্ধ করে বলতে পারি। অনেক ছেলেরা দেখবেন রাস্তায় হিন্দি ডায়লগ দিয়ে রাস্তায় গাড়ি চালার, হিন্দি ডায়লগ মারতে মারতে যায়। হিন্দু শিখে ফেলালাম, কিন্তু কোরআনুল কারীম শিখতে পারলাম না। ভাইরা আমার, প্রাণ ব্রাব্বা জানার আমার, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3,21,250টি অক্ষর আছে। 3,21,250। এবার প্রতিটা অক্ষরে কয় নেকি হয়? জোরে বলেন, কয় নেকি? ওয়াজ বোঝা যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কয় নেকি বলেন, কয় নেকি হবে? সওয়াব কটা হবে? 10টি। কষ্ট না বলে হয় না। তাহলে সওয়াব হবে কয়টা? যে মনে ঝিমিয়ে গেছেন একটু, এবার যাদের ডাইনে হাত আছে একটু হাতটা উঠাবেন। ডাইনে হাতটা একটু উঠান দেখি, যার যারা আছে ডাইনে হাত তুলবেন। তুলে এবার বলেন ডাইনে হাতে আঙ্গুল আছে কয়টা? জোরে বলেন কয়টা? এবার ডাইনে হাত রাখেন, বাম হাতটা উঠান। এবার বাম হাতে আঙ্গুল আছে কয়টা? এবার 2 হাত এভাবে নাড়া দিয়ে বলেন 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে, জোর হলো কই? 10টা। এবার হাত নামান, তাহলে একটা অক্ষর পড়লে কয় নেকি হয়? জোরে বলেন, 10 নেকি হয়। তাহলে এখানে অক্ষর আছে 3,21,250টি অক্ষর আছে গোটা কোরআনুল কারীমের ভিতরে। এই কোরআনুল কারীম কোন মুসলমান ইংরেজি শিখলো, অঙ্ক জটিল অঙ্কগুলো শিখলো, বীজগণিত শিখলো, জ্যামিতি শিখলো, বাংলা সহি শুদ্ধ করে পড়া শিখলো, কিন্তু মুসলমান যেই কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, এই ব্যবসা করে নাই, সব অন্য ব্যবসা নিয়ে মাতামাতি দৌড়ি। ভাইরা আমার, আল্লাহর রাসূল আমার নবীর হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম একবার তেলাওয়াত সহিভাবে কোরআনুল কারীম একবার খতম করে, তেলাওয়াত করে, তার আমলনামায় 32,12,500 নেকি তার আমলনামার আল্লাহ দান করে দিয়ে দেয়। যারা সুবহানাল্লাহ বলেন না, বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম এবার যারা কোন মাদ্রাসায় পড়ে, কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কোনো জায়গায় পড়েন নাই, আপনাদের কাছে বলতে চাই, যদি অশুদ্ধ পড়েন, সবাই কম বেশি সূরা ফাতিহা পড়তে পারে কিনা? পারে না? মানে কোনো জায়গায় না যাক, কিন্তু সূরা ফাতিহা কম বেশি, মানে অশুদ্ধ হলেও পড়তে সবাই পড়তে পারে। এবার তাহলে সবাই পড়ুন সূরা ফাতিহার প্রথম আয়াতটা আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঝিমি গেছেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। এ হলো না, একটু মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। অনেক লোক একবার কম তো না, একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে সংসদে জানো, তোমার নেতা আমার নেতা, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে প্রথম যে সূরা ফাতিহার আয়াতটি আমরা সবাই কম বেশি তেলাওয়াত করি। এবার আসুন এই আয়াতের মধ্যে আমরা কি বললাম? আলহামদুলিল্লাহ
অর্থাৎ সমস্ত প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা হবে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাইয়া স্লোগান দেই, আমার ভাই তোমার ভাই, ট্যাবলেট ভাই ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এরকম মিছিল এমন নেতার পিছনে আমরা দেই কিনা? ভাইয়ের আমার, কিবার প্রশংসা হবে কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা হবে। আল্লাহ বললেন, বান্দার এক তুমি কেবল আমার কি প্রশংসা করবা? এবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা লাইন রেখে দিয়েছেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেন আমার, কালেমার সাথে আল্লাহ শব্দ প্রথম রয়েছে, এরপরে আমাদের নবী, আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর নাম লেখা আছে। জোরে বলুন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠায় দিয়েছেন বন্ধুরা আমার। কিন্তু কেবলমাত্র আপনার নবী, আমার নবীর নামটি ও জায়গায় লেখা আছে। জোরে বলুন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয় তার কোনো শরীক নাই, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কয়জন? এবার মুসলমানের মতো উত্তর দেন, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এবার মুসলমানদের নবী কয়জন? এবার মুসলমানদের কাছে একটা কিতাব আছে, কিতাব কয়টা? জোরে বলেন। একটা। এবার আসুন, আমাদের আল্লাহ এক, দ্বিতীয় তার কোনো শরীক নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। মেলে? আর মেলে না গলার সুর, বড়ি আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। নারায়ে তাকবীর।